দীর্ঘ 500 বছর পর মনে হয় আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আমার মায়ের সাথে যাচ্ছি আমি মাসির বাড়ি। কিন্তু এই বাসটায় কেন এত কষ্ট হচ্ছে? যাই হোক, আমার মাকে দেখে, আমার মা এত সুন্দর সেজেগুজে বেরিয়েছিল যে আমার মাকে দেখে আমার কষ্টটা আমি ভুলেই গেছিলাম যে আমার বাসে উঠলে কষ্ট হয়। তো আমরা বেরিয়েছিলাম টালিগঞ্জ টু হাওড়া। হ্যাঁ, আমি কলকাতায় থাকি। এটা হলো 31 জানুয়ারি 2026 এর আপডেট। আমার ভাইয়ের জন্মদিন ছিল, মানে আমার মাসির ছেলের জন্মদিন ছিল। তো আমরা এখান থেকে শ্রীরামপুর যাব ট্রেনে করে। আমি কোনোবার এত লেট করি না, বাট এবারে এত সেজে গুজে বেরোতে বেরোতে আর আমার মায়ের কাছে আস্তে আস্তে এত দেরি হয়ে গেছিলো যে হাওড়া পৌঁছাতে পৌঁছাতে 7টা 2 বেজে গেছে। তো আমরা এখানটাতে টিকিট কাটছিলাম, টিকিট কেটে আমরা রওনা দিব ট্রেনের জন্য। তো আমার হাতে ছিল মস্ত বড় একটা কেক আমার ভাইয়ের জন্য। তো কেকটাকে নিয়ে যে আমি কি বিপদে পড়েছি জানি না। তো কেকটা হাতেই আমার মায়ের আঁচল ধরে আমি ছুটছিলাম, কারণ আমি এক হাতে ফোন নিয়ে এক হাতে কেক নিয়ে আমি হারিয়ে ফেলবো নিজেকে, আমি মাকে খুঁজেই পাবো না। সো তারপর মায়ের কাঁধে একটু মাথা রেখে মাকে আদর করতে করতে অনেকটা রাস্তায় অতিক্রম করে ফেললাম মায়ের সাথে আর কি মারতে মারতে। তো এখানে আমি ট্রেনে বলতে বলতে আসলাম যে আমার একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। তো হ্যাঁ, মায়ের ভালোবাসা। তো যাই হোক, এটা খেতে খেতে তারপর আবার কেকটাকে একটু ভালো করে দেখে নিলাম যে ঠিক মতো আছে কি না, কারণ এটাকে শ্রীরামপুর কলকাতা থেকে পৌঁছানোটা একটু টাফ ব্যাপার। তো এখানটাতে ল্যান্ড করে আমরা তো চলে গেছিলাম মার্কেটে। মার্কেট থেকে অনেক কিছু কেনাকাটি করা ছিল মায়ের। তো এই যে আমাদের বার্থডে বয়, আমরা মাসির বাড়ি চলে এসেছি, হ্যাপি বার্থডে উইশ করলাম ওকে। তারপরে মাসির কাছে গেলাম, মাসি মেশিনে কাজ করছিল, যেহেতু আমাদের ফ্যামিলি বিজনেস হচ্ছে জুট ব্যাগের ব্যবসা। সো মাসি ওই কাজটা করে। তো আমি রিসেন্টলি মায়ের কোম্পানির একটা টোনার ব্যবহার করছি, এটা মেকআপ রিমুভার প্লাস টোনার। তো এটা ব্যবহারের জন্য আমার স্কিনের পিগমেন্টেশনটাও কমে গেছে, ইনফ্যাক্ট আমার স্কিনটা অনেক ভালোও আছে। তো এটা হলো অ্যারোমা শ্রী শাইনের প্রিমিয়াম নিম সলিউশন ক্লিনজার প্লাস টোনার। তো এটাতে মেকআপটা রিমুভও হয়ে যায় আর স্কিনটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যায়। আর যদি তোমার স্কিন পিগমেন্টেশন থেকে থাকে তো সেটাও রিমুভ হয়ে যাবে। তো তারপরেই তো আমি এখানটাতে কেকটা সুন্দর করে সাজিয়ে রেডি করে দিয়েছি কাটার জন্য। আর আমি এখানটা তোকে বলছিলাম যে এটা 3টে ফ্লেভার একসাথে করা আছে, তো তোর ফ্লেভারটা পছন্দ হয়েছে কিনা। তো ও বললো যে এই ফ্লেভারটাই আমার সবথেকে বেশি পছন্দের, ওর বাটারস্কচ ফেভারিট আমার মায়ের মতো। তারপরে আমি সবাইকে ডেকে নিলাম কেকটা কাটার জন্য, আর ওকে বললাম যে মোমবাতিটা নেবানোর আগে একটা উইশ চাইতো। তো মোমবাতি না নিভিয়েই ও কেক কেটে ফেলেছে। যাই হোক, আমার আবার এই একটা জিনিস আছে যে একা একা কেউ কেক কাটলে আমি সেটা সহ্য করতে পারি না, আমাকে সবার হাত ধরে সবার হাত ধরিয়ে তাই কেক কাটাতে হবে। তো আমি এই জিনিসটা ওর সাথেও করেছি। একদিন সকালবেলা তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হয়ে মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছিলাম স্টেশনে, আমাদের ট্রেন ধরতে হবে বলে। তো তারপর হাওড়া থেকে মেট্রো ধরে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। এমনটা না যে বাইরে কোথাও যেতে ইচ্ছে করে না বা ঘুরতে যেতে ভালোবাসি না, বাট যতক্ষণ পর্যন্ত না বাড়ির 4 দেয়াল দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত বিরক্তিকর হতে থাকে। সো দ্যাট ইজ ফর টুডে গাইস। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। আজকের জন্য এটুকুই, টাটা।